গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আমি সুকন্যা। এখন সকাল 9টা বাজে। দেখেছেন বাইরে কি রোদ? কেউ বলবে এখন সকালবেলা? আজ 30শে এপ্রিল। আজ নাকি এবছরের হাইয়েস্ট তাপমাত্রা হবে, নিউজেও বলছিল। তো সেই জন্য দুপুর 12টা থেকে বেলা 4টে পর্যন্ত সতর্কতা জারি করেছে। এই বিচ্ছিরি গরমে বারবার এসি চালাচ্ছি, বন্ধ করছি, এইসব করতে করতে ঠান্ডা গরম লেগে গেছে আমার। ঘুম থেকে উঠেছি সকাল থেকেই কেমন গলাটা ব্যথা ব্যথা করছে, তাই এখন একটু গরম জলে নুন দিয়ে গার্গেল করব, যদি গলাটা একটু আরাম পায়। আজকে আবার আদর্শনার অনলাইন ক্লাস। দেখেছেন তাকিয়ে? যেদিকে তাকাবেন সেদিকেই খালি গাড়ি আর গাড়ি। এত যে গাড়ি পাগল ছেলে। তো যাই হোক, আমি চটপট টেবিলটা থেকে গাড়িগুলো সব সরিয়ে দিই। টেবিলটাকে তো ক্লাস নেওয়ার উপযুক্ত করতে হবে, না হলে তো ম্যাম ভিডিও কলে খালি দেখবে আহানকে কম, গাড়ি বেশি। টেবিলটা মোটামুটি ক্লিন হয়ে গেছে। এবার যাই, আহানকে ঘুম থেকে তুলে স্কুল ড্রেসটা পরিয়ে ক্লাস করাতে বসাতে হবে। সেদিন যখন যাচ্ছিলাম মা বাবার অ্যানিভার্সারির কেক নিয়ে আসতে, তখন বলছিলাম না যে কিছু হাতের কাজ করব, সেই জন্য বাজারে যাব একটু। তো এখন সেই কাজ নিয়ে বসবো। এই যে আমার হেল্পার এসে বসে পড়েছে আমাকে হেল্প করতে। মামা আমি তোমাকে হেল্প করব। ব্যাস, এই যে হেল্প করা শুরু হয়ে গেছে। দেখুন, নিজের ব্রাশ নিয়ে নিয়েছে। একটাই বড় ব্রাশ কিনেছি, আর একটা ছোট ব্রাশগুলো সেট আমার আগে থেকেই ছিল। এবার স্বাভাবিকভাবেই ওনার তো বড় ব্রাশটা চাই, আমাকে ছোট ব্রাশ দিতে হলো। তারপরে চেঞ্জ করে আমি বললাম, দাও বাবা, তুমি ছোট তাই তোমার ছোট ব্রাশ, আমি বড় তাই আমার বড় ব্রাশ, বলে বুঝিয়ে সুঝিয়ে পাওয়া গেছে। এগুলো হচ্ছে মুড়ি চালনি। মুড়িতে এক্সট্রা যে কাঁকড়, বালি বা নুন, ধুলো, সেগুলো চেলে ফেলার জন্য। তো এটা আমি মুড়ি চালার জন্য আনিনি, এগুলো আমি এনেছি। এই যে দেখতে পাচ্ছেন, একটা হাতের কাজ করব, কমপ্লিট হোক তখন আপনারা দেখতে পাবেন যে কি হচ্ছে ফাইনালি। তো এখন আমি আমার হেল্পারকে সাথে নিয়ে বসে পড়েছি মুড়ি চালনিগুলোকে লাল রঙের ফ্যাব্রিক কালার করতে। এই মুড়ি চালনিগুলো কি দিয়ে বানায় আমি ঠিক জানি না, বাঁশ দিয়ে নাকি বেত দিয়ে। আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এগুলো কি দিয়ে বানায়। খুব মজা পাচ্ছে আহান রং করতে। দেখুন, বেশ আমার সাথে ধরে ধরে সুন্দর রং করেছে। কিন্তু দুটো চালনি কালার করা হয়ে গেছে। এরপর আহানবাবুর পেয়েছে খিদে। তো আমি বললাম যে কি খাবি? বলছে মা পিৎজা খাবো। আমি বললাম এই রে। এবার পিৎজা অর্ডার দিয়ে আস্তে আস্তে 30 মিনিট, আর 30 মিনিট আমি ভাবলাম বাড়িতেই বানিয়ে দিই, তার থেকে ভালো, একটু হেলদিও হবে। কিন্তু সমস্যা হচ্ছে, আমাকে যদি আগে থেকে জানতাম যে পিৎজা খাবে, তাহলে আমি আগে থেকে একটু প্রিপারেশন করে রাখতে পারতাম কিছুর। কিন্তু ইনস্ট্যান্ট উনি পিৎজা খাবেন, আর ফ্রিজ খুলে দেখছি সেরকম আজকে সবজিও নেই। সব সবজি মোটামুটি শেষ, বাজার সেই সন্ধেবেলা আসবে। তো কি করা যায় ভেবে নিজেই মাথা থেকে রেসিপি বের করে আমি দেখলাম একটা এক্সপেরিমেন্ট করে দেখি। হিট হলে হিট, আর ফ্লপ হলে তো ফ্লপ হয়েই গেল। আহান আবার শুধু ব্রেড পিৎজাটা খেতে অত পছন্দ করে না। তো সেই জন্য ঘরে আমার ব্রাউন ব্রেড থাকেই সবসময় মোটামুটি। কিছু ব্রাউন ব্রেড নিয়ে সাইডগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপরে একটু দুধে ব্রাউন ব্রেডটা ভিজিয়ে রেখে দিলাম। ময়দাটা অ্যাভয়েড করি বলে বাড়িতে আমাদের খুব একটা ময়দা অ্যাভেলেবেল থাকে না। সেই জন্য ওটসকে গুঁড়ো করে নিয়ে ওটসের পাউডার বানিয়ে নিলাম। দেখুন সুন্দর হয়েছে না ওটসের গুঁড়োটা? একদম ময়দার মতন ইউজ করা যাবে। এবার একটা পেঁয়াজের হাফ কেটে নিয়ে সেটাকে 3 টুকরো করে সেখান থেকে লেয়ারগুলোকে আলাদা করে নিচ্ছি। এবার এতক্ষণে দুধে ভিজিয়ে রাখা ব্রেডটা সুন্দর সমস্ত দুধ অ্যাবজর্ব করে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে ওটসের পাউডারটা দিয়ে ভালো করে মেখে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। ওটস যেহেতু লিকুইড অ্যাবজর্ব করে ফুলে যায়, টাইট হয়ে যায়, সেই জন্য একটু রানি রাখছি এবং এটাকে 5 মিনিট মতন একটু রেস্ট করতে দিচ্ছি। ততক্ষণে আরেকটা কাজ আছে। এই যে পিৎজা বানাতে আমার হেল্পার চলে এসেছে। ব্রেডগুলো ভাঙতেও আমাকে হেল্প করছিল। ছোট ছোট হাত দেখছিলেন তো, আমার হেল্পারের হাত ছিল ওটা কিন্তু। তো যাই হোক, এসে বলছে মাম্মা আমি হেল্প করব। আমি বললাম করো।
বলে তাহলে ডিম ছাড়িয়ে দিই। বললাম দাও, ডিমটা ফাটিয়ে দাও। খুব ইন্টারেস্ট পায় হেল্প করতে, টুকটাক কাজ করতে, রান্নাঘরের কাজে তো খুবই ইন্টারেস্ট পায়। তো সেই জন্য আমিও বারণ করি না, উৎসাহ দিই, কর, যেটুকু করে এনগেজ রাখা নিয়ে কথা। আর বাচ্চা তো কিছু না কিছু করতে করতে কিছু না কিছু ঠিকই ওরা শিখে যায়। আর আহানকে একটু হেল্প করলে মোটামুটি ও সুন্দর করে একটা অমলেট ভেজে আপনাকে খাইয়ে দেবে। একটা অমলেট ভাজতে ও এখন 3.5 বছরের বাচ্চা, খুব সুন্দরভাবে শিখে গেছে। ব্যাস, হাতের কাছে সব রেডি করে নিয়েছি। এবার ডিমটা একটু ভেজে টুকরো টুকরো করে ছোট ছোট কেটে নেব। একটা প্রোটিন সোর্স তো কিছু দরকার। নুন আমি এক্সট্রা করে কোনো কিছুতে অ্যাড করলাম না, কারণ বাটারে ডিমটা ভাজছি, বাটারে নুন আছে। তারপরে পিৎজাতে চিজ দেব, চিজেও প্রচুর নুন থাকে, সেই জন্য এক্সট্রা করে আর নুন অ্যাড করিনি, তাহলে বেশি নোনতা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এবার 2 হাতে সাদা তেল ভালো করে মাখিয়ে নিয়ে হাফ ডোটাকে প্যানের মধ্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। ভগবানের নাম নিয়ে আজকে পিৎজা বানাচ্ছি, কী যে হবে ভগবানই জানে। সার্টিফিকেট দেবে বসে আছে আবার হেল্পার। একটা সাইড ভালো করে সেঁকা হয়ে গেলে এবার এটাকে উল্টে দেব। আরেকটা সাইড সেঁকা হোক, ততক্ষণে এই সাইডটায় একটু টমেটো সস স্প্রেড করে নিচ্ছি। এরপরে ডিম আর পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেব। চিলি ফ্লেক্সটা দেবো না, যেহেতু আহান খাবে, ঝাল হলে ওরা আবার খেতে পারবে না। একটু অরিগানো, একটু গোলমরিচ গুঁড়ো আর একটা চিজ কিউব গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেন এটাকে 5 থেকে 7 মিনিট মতন কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো। যতক্ষণ না চিজটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রাখলেই হবে। এই যে পিৎজা রেডি। দেখতে কিন্তু খুব একটা খারাপ হয়নি বলুন, বেশ পিৎজাই হয়েছে, মিনি সাইজের একটা। এবার এর উপরে একটুখানি পিৎজা মিক্স ছড়িয়ে দেব। দেন আসল সার্টিফিকেটের পালা। আমার এক্সামিনার বসে পড়েছে, আমি ওকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে সোনা খেতে। সে রিয়াকশান দিয়ে দেখালো কেমন হয়েছে। সত্যি কথা বলতে আমি ভাবতেও পারিনি যে ওর এত ভালো লাগবে পিৎজাটা খেতে। যাই হোক, সমস্ত কিছুর পরে ওর জন্যই তো বানানো, ওর ভালো লেগেছে এতেই শান্তি। তবে হ্যাঁ, এটা কিন্তু আমি একদম 30 মিনিট, মানে 30 মিনিটেই বানিয়ে দিয়েছি পুরো পিৎজাটা ওকে। বাকি হাফ ডোটা দিয়ে আরেকটা পিৎজা বানিয়ে আমরাও ট্রাই করে দেখলাম। সত্যি খেতে কিন্তু ভালো হয়েছিল, মানে হেলদি বলে অখাদ্য হয়নি। টোটাল 4টে মুড়ি চালনি এনেছিলাম। 2টো মুড়ি চালনি কালার করার পরে তো গেলাম আহানের পিৎজা বানাতে। এবার আমাদের পিৎজা খাওয়া, সন্ধ্যাবেলার চা খাওয়া সব কমপ্লিট। এবার বাকি 2টো কালার করে নিই, কারণ বেস কালারটা না করলে নেক্সট স্টেপে আমরা এগোতে পারবো না। এই মুড়ি চালনিটা আহান কালার করেছে, সুন্দর কালার করেছে। শুধু ছোট ছোট ডিটেলিংগুলো আমি এখন কমপ্লিট করে দিচ্ছি, আর ওকে দিয়েছি আর একটা নতুন কালার করতে। এই যে আমাদের 4টে মুড়ি চালনি কালার করা কমপ্লিট। আজকে সারা রাত এগুলো শুকোবে, এরপরে এর উপরে আমি ডিজাইন করব। এই কালার করতে করতে আহানের ডিনার টাইমও হয়ে গেছে। তো বললাম চলো বাবা খেয়ে নাও। তো বলে মা আমি পিৎজা খাবো। আমি বললাম আবার? বলে হ্যাঁ, আমি আবার পিৎজাই খাবো। সত্যি কথা বলতে এই এক্সপেরিমেন্টে আমি পাশ করলেই খুশি হয়ে যেতাম, কিন্তু এইভাবে ডিস্টিংশনে পাস করব আমি সত্যিই ভাবতে পারিনি। আবার ওকে পিৎজা বানিয়ে দিলাম এবং ও সেই পিৎজাটাই ডিনারে খেলো। তাহলে পিৎজা খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন। চ্যানেলটা নতুন, আশা করব সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।